বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি নেই, একমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান হয়। এই কথাটা মনে রেখে আপনারা যেমন নিয়তে বসছেন বয়ান ওই নিয়তেই বের হবে না। আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি নেই। কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজা পাওয়া যায় না, কি বলবো। আর কোথাও বয়ানে বসলে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায়। হায় হায়, আল্লাহ তাআলা বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, হে নবী বলে দেন, তাদের জন্য কর্মসূচি 2টা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা চায় না ওদের কোনো কর্মসূচি নেই। যারা চায় রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। এবার রবের সাথে মোলাকাত কে করবে? চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা। আরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন। আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল, ওযু করলো, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ করে যখন কারো থেকে শুনছে কুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানে? বলে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। ও যুবক, ভালো করে বুঝো, তুমিও মুসলমান আমিও মুসলমান। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 জন নাকি 1 জন? সত্য কথা স্বীকার কর। তোমার আমার নবী 1 না 2? তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? কথা বলো। বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি পড়ে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা? কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, তার কাজের লোকেরও কাফন 3টা। কে ডাক্তার, কে গরিব, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি? টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সব এক? এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান ভাব, এমপি এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলের একটা ভাব আছে। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না।
জানাজার সিস্টেমও কি, কালারও কি, কে তাবলীগওয়ালা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কাফনের উপরে লেখা থাকবে না আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর। এই যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? এক, কারণ একটু সাইজে বড় হইবে না সমান? কবরে মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। তাও কি? আপনাদের যে প্রশ্ন, আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যে প্রশ্ন, বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি মুসলমানের বাচ্চা, টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত বিএবি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন? তুমি খ্রিস্টান, বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়েত। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो मिसल का कुछ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे যুবক, ভালো করে বুঝরে বাবা, বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই, ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বলচারী আমল চালাইতে থাকো। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মোহাব্বতে হয়েই পড়ে, এক সেজদায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও, তাদের জন্য অন্তত আজকের বয়ান
যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই, অন্তত আজকে